আরে ভাই রে ভাই, তাড়াতাড়ি ব্রাজিলের হেক্সামিশনের ব্যানার আর 5টা বিশ্বকাপের ট্রফির ছবিগুলো নিয়ে আসুন। কেন জানেন? কারণ সেই ট্রফির ধুলোবালি পরিষ্কার করে ব্রাজিল ভক্তদের এখন নিজেদের সান্ত্বনা দিতে হবে। বাজারে এসেছেন এক নতুন ডন, যিনি কোনো রাগঢাক না রেখে সরাসরি ব্রাজিল ফুটবলার নেইমার ভাইয়ের ইজ্জতের ফালুদা বানিয়ে দিছে। তিনি আর কেউ নন, জাপানিজ ফুটবলার কেন্তো সিওগাই। তিনি ক্যামেরার সামনে এসে এমন এক বোমা ফাটিয়েছেন, যা শুনে ব্রাজিল ভক্তদের চা খাওয়ার কাপ হাত থেকে পড়ে যাওয়া দশা। সিওগাই ভাই সরাসরি বলছেন, আরে ভাই, আগে ব্রাজিল পাওয়ার হাউস ছিল মানলাম, কিন্তু এখন এখন ফ্রান্স আর আর্জেন্টিনা ব্রাজিলের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ভাইরে ভাই, একজন জাপানিজ প্লেয়ার এসে এশিয়ান সাবান দিয়ে দাদাদের থক্ক ব্রাজিলিয়ানদের যেভাবে ধুয়ে দিলেন, তা দেখে সোশ্যাল মিডিয়ায় এখন মিমের বন্যা বয়ে যাচ্ছে। আসুন, কিন্তু সিওগাইয়ের কথার একটু ময়নাতদন্ত করি। তিনি কিন্তু ভাই ভুল কিছু বলেননি। ব্রাজিল ভক্তরা যখন কোনো ট্রল বা তর্কে জড়ায়, ওনারা সোজা চলে যান 1958, 1962 কিংবা 2002 সালের ইতিহাসে। ওনাদের কথা হইল, আমাদের 5টা বিশ্বকাপ আছে, তোদের কি আছে? কিন্তু সিওগা ভাই ওনাদের বর্তমান যুগের আয়নাটা এনে চোখের সামনে ধরছেন। তিনি বলছেন, বর্তমান দিনে তো ব্রাজিলের কোনো ভালো অর্জনের কথা আমরা শুনিনি। ওফ, একদম কলিজায় গিয়ে লাগার মতো কথা। আসলেই তো ভাই, বর্তমান সময়ে ব্রাজিলের অর্জন বলতে কি আছে? কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়, আর বিশ্বকাপে তো ওনারা সেমিফাইনালে টিকিট পেতেই ভুলে গেছে। ওদিকে আর্জেন্টিনা একের পর এক ট্রফি জিতে ক্যাবিনেট ফুল করে ফেলছে। ফ্রান্স প্রতি বিশ্বকাপে ফাইনাল খেলছে, আর আমাদের সেলেসাওরা মাঠে নেমে ড্রিবলিং করতে গিয়ে নিজেরাই ট্রিপ খেয়ে পড়ে যাচ্ছে। সিওগা ভাই এই কথা শোনার পর ব্রাজিল ভক্তদের মনের অবস্থা এখন, ভাই আরিসেন না, অলরেডি অনেক কষ্টে আছি। তবে গল্পের টুইস্টটা কিন্তু এখনও বাকি আছে। কিন্তু সিওগাই শুধু পুরো ব্রাজিল দলকে ধুয়ে ক্ষান্ত হননি, তিনি হাত দিয়েছেন ব্রাজিলের পোস্টার বয় ওয়ান অ্যান্ড অনলি নেইমার জুনিয়রের ওপর। সিওগাই ভাই জিজ্ঞেস করছেন, নেইমারের ব্যাপারে আমরা কী ভাবি? নিজেই উত্তর দিয়ে বলছেন, নেইমার আর আগের মতো নেই। ভাইরে ভাই, এই কথাটা শোনার পর নেইমার ভক্তদের মনের ভেতর যে কী পরিমাণ ঝড় উঠছে তা কেবল ওনারাই জানেন। তবে সত্যিটা বড়ই কঠিন ভাই। নেইমার ভাইয়ের বর্তমান ফুটবল ক্যারিয়ারের দিকে তাকালে মনে হয় তিনি ফুটবলার কম আর ট্রাভেল ব্লগার বা মডেল বেশি। কখনো ওনার ইনজুরি, কখনো ওনার ক্রুজ শিপের পার্টি, আবার কখনো ওনার গেমিং লাইভ স্ট্রিম। মাঠে ওনাকে দেখাচ্ছে, ওনার ইনস্টাগ্রাম স্টোরিতে ওনাকে বেশি দেখা যায়। আল হিলাল, পিএসজি বা সান্তোসে গিয়ে ওনার ফুটবল খেলার চেয়ে হসপিটালে বেডে রেস্ট নেওয়ার রেকর্ডই মনে হয় বেশি। সিওগাই ভাই একদম সত্যতিতে কথার মতো মনে করিয়ে দিলেন যে সেই সান্তোসের বা বার্সেলোনার ডিফেন্স কাঁপানো নেইমার আর এই নেইমারের মধ্যে আকাশ পাতাল তফাৎ। সিওগাই ভাই যখন বললেন ফ্রান্স এবং আর্জেন্টিনা ব্রাজিলের চেয়ে বেশি শক্তিশালী, তখন পিএসজি বা রিয়াল মাদ্রিদের ফরাসি ফুটবলারদের কথা মনে পড়ে যায়। আর আর্জেন্টিনার কথা তো বাদই দিলাম, লিওনেল মেসির দল তো এখন যেখানে যাচ্ছে প্রতিপক্ষকে এসে পুড়িয়ে দিচ্ছে। জাপানের এই তরুণ ফুটবলে যেভাবে বিশ্ব ফুটবলের রূঢ় বাস্তবতার কথা মনে করিয়ে দিলেন, তাতে লাতিন আমেরিকার ফুটবলের ডোমিনেন্সের চাকাটাই যেন ঘুরে গেল। ব্রাজিল ভক্তরা হয়তো এখনই সিওগাইয়ের ওপর রাগ করে ওনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে গিয়ে কমেন্ট করা শুরু করবে, তুমি অ্যানিমে আর সুশি খাও ভাই, ফুটবল তুমি কি বোঝো? কিন্তু ভাই সত্য তো সত্যি, মাঠে পারফর্ম না করলে জাপানিজরা এসে এইভাবে সত্য কথা শুনিয়ে দিয়ে যাবে। সো ভিউয়ার্স, জাপানিজ ফুটবলার কেন্তো সিওগাইয়ের এই করা মন্তব্য নিয়ে আপনাদের কি মনে হয়? তিনি যে বললেন ব্রাজিল এখন আর পাওয়ার হাউস না, আর নেইমার আগের মতো নেই, আপনারা কি ওনার এই কথার সাথে একমত, নাকি ব্রাজিল ভক্তরা 2026 বিশ্বকাপে হেক্সা জিতে এই সিওগাই ভাইয়ের গালবন্ধ করে দিবে?